জানতে পারলাম। বিপদের সময় তো কেউ পাশে থাকে না, অন্তত এইটা শিক্ষা হলো যে বিপদের সময় তাদেরকে উদ্ধার করাই আমাদের কর্তব্য। বুধবার সকালে নদিয়ার কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ ময়দানে বিপর্যয় ব্যবস্থাপনা ও সামরিক প্রতিরক্ষা বিভাগের উদ্যোগে আয়োজিত হলো এক মক ড্রিল। আয়োজকেরা জানায়, বছরভর যেভাবে বিভিন্ন সময় মক ড্রিলের আয়োজন করা হয়, আজও একইভাবে এই বিশেষ মক ড্রিলের আয়োজন করা হয়। তারা জানায়, এদিন আনুমানিক 300 জন এই কর্মসূচিতে অংশ নেয়। এদিন ফায়ার ও এমার্জেন্সি দুর্ঘটনার উপরে বিশেষ ট্রেনিং করানো হয়। যদিও বর্তমান দেশের যুদ্ধকালীন পরিস্থিতির জন্য রাজ্য জুড়ে মক ড্রিলের যে সরকারি নির্দেশ জারি হয়েছে তাতে নদিয়ার নাম নেই, তবে এদিনের এই মক ড্রিলের সাথে বর্তমান যুদ্ধকালীন পরিস্থিতির কোনো সম্পর্ক নেই বলেও দাবি করেন আয়োজক দপ্তর তরফে। যদিও এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীর একাংশ জানায়, বর্তমান দেশের যুদ্ধকালীন পরিস্থিতিতে এই বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন। পাশাপাশি তারা আরও জানায়, এই শিবিরের মাধ্যমে এদিন কোনো দুর্ঘটনা পরিস্থিতিতে কিভাবে রেস্কিউ করা হয় তার প্রাথমিক ধারণা হাতে কলমে শেখানো হয়। পাশাপাশি প্রশাসনের এহেন উদ্যোগকে সাধুবাদ জানান সকলে। ব্যুরো রিপোর্ট, জজমা 24 বাংলা। আমরা ডিজাস্টার ম্যানেজমেন্ট সিভিল ডিফেন্স ডিপার্টমেন্টের তরফ থেকে আমাদের ডিপার্টমেন্টের বিভাগ থেকে আমাদের এখানে একটি মক ড্রিল আয়োজন করেছিলাম, যেটি হয়েছিল মেনলি ফায়ার অ্যান্ড এমার্জেন্সি ইভাকুয়েশনের ওপরে। আচ্ছা, কাদের প্রশিক্ষণ দিলেন? এগুলো মেনলি আমাদের যারা আপাতমিত্র ভলেন্টিয়ার এবং নর্মাল যারা সিভিল ডিফেন্সের ভলেন্টিয়ার যারা আছে আমাদের জেলার, তারা মোটামুটি আনুমানিক 250 থেকে 300 জন মতো অংশগ্রহণ করেছিল। এছাড়াও আমাদের জেলার যে কুইক রেসপন্স টিম আছে তাদের সহায়তায় এই মক ড্রিলটি সম্পন্ন হয়েছে। কি হলো মক ড্রিলে? মক ড্রিলে হয়েছিল প্রথমত আমাদের যে একটি ফায়ার ইনসিডেন্ট ঘটে গেলে সেখান থেকে কোনো একটা বিল্ডিং হতে পারে বা কোনো একটি মিটিং ইস্যুর মধ্যে যদি হয়ে যায়, সেখান থেকে কীভাবে তাদেরকে ইভাকুয়েট করবো, দ্রুত ইভাকুয়েট করবো, এবং যারা ক্যাজুয়ালিটি থাকবে, যারা আহত হয়েছে তাদেরকে কীভাবে উদ্ধার করবো, ট্রায়াল সিস্টেমের মাধ্যমে কাদেরকে প্রায়োরিটি হিসাবে কাদেরকে আগে উদ্ধার করবো, সেই সংক্রান্ত একটি মক ড্রিল আয়োজিত হয়েছিল। আর এই আহত হয়ে যাওয়ার পর তাদেরকে কীভাবে রেস্কিউ করে নিয়ে যাবে? আমরা রেস্কিউ করার বিভিন্ন পদ্ধতি আছে এমার্জেন্সি রেস্কিউ মেথডের মধ্যে। সেই রেস্কিউ মেথডের মধ্যে কিছু টিচারের, কিছু 1 ম্যান, কিছু 2 ম্যান রেস্কিউ মেথডের মাধ্যমে তাদেরকে উদ্ধার করা হয়েছিল। এটা কি দেখানো হবে? এটাকেই দেখানো হবে। এটা কদিন ধরে চলবে? এটা আমাদের আজকের যে শিডিউল মক ড্রিল আমাদের মাঝে মধ্যেই হয়, কখনো কালেক্টরি বিল্ডিংয়ের মধ্যে হয়, কখনো কোনো হসপিটালে হয়, যেমন এখানে আজকে একটা মক ড্রিল আয়োজিত হয়েছিল। আপনার নাম? আমার নাম সৌরভ মণ্ডল, আমি স্টাফ অফিসার কাম ইনস্ট্রাক্টর সিভিল ডিফেন্স। ভালো লাগলো, কারণ আমরা অনেক কিছুই জানতে পারিনি। আজকে এসে সেই ট্রেনিং থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম। বিপদের সময় তো কেউ পাশে থাকে না, অন্তত এইটা শিক্ষা হলো যে বিপদের সময় তাদেরকে উদ্ধার করাই আমাদের কর্তব্য। আমার নাম সুতপা চন্দ্র, বাড়ি নবদ্বীপ।